ফের চাকরিহারা শিক্ষকদের মিছিল বারাসাতে। যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে শুধুমাত্র তাদেরকেই ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিতে হবে বলে দাবি বিক্ষোভকারীদের। পাশাপাশি মিরর ইমেজ প্রকাশের দাবিও জানানো হয়েছে চাকরিহারাদের তরফে। তোমার সাজা আমার মানছি না, বাঁচবো না। রাজ্য জুড়ে বাড়ছে শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের উত্তাপ। সেই উত্তাপ কিন্তু এবার বারাসাত জেলা শহরেও। বারাসাত শহরে কিন্তু এক বিশাল মিছিল বের করেছে শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি রয়েছে 2016 সালে এসএসসি পরীক্ষার যে ওএমআর ছিল তার মিরর ইমেজ অবিলম্বে এসএসসিকে প্রকাশ করতে হবে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এছাড়াও তাদের একাধিক দাবি রয়েছে, তারা কিন্তু সেই দাবি নিয়েই আজকের এই মহা মিছিলের আয়োজন করেছে বারাসাত শহরে। আপনাদের মূলত দাবিগুলো কি রয়েছে? আমাদের মূলত দাবি 22 আমাদের যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্টটা প্রকাশ করতে হবে এবং এটা সোমবারের মধ্যে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত যারা অযোগ্য আছে এবং সুপ্রিম কোর্ট যাদের অযোগ্য বলেছে এবং তাদের অবিলম্বে টার্মিনেট করতে হবে, তার আগে আমরা কেউ স্কুলে যাব না। আর 3 নম্বর হচ্ছে এই লিস্টটা সোমবারে আমাদের দিতেই হবে। দাবি আমরা দীর্ঘদিন ধরেই তো রাখছি, কারণ আমাদের আসল দেখুন দীর্ঘদিন ধরে রাস্তায় পড়েছে। আমাদের আসল দাবি হচ্ছে চাকরি বাঁচানো। তো সেই চাকরি বাঁচানোর দাবিকে সামনে রেখে রাজ্য সরকারের কাছে ইমিডিয়েট ইনস্ট্যান্ট কয়েকটা দাবি আমাদের আছে। সেটা হচ্ছে, আমরা আগে ভালো করেই জানেন যে প্রিভিয়াস যে আন্দোলনগুলো করেছিলাম, যে যোগ্য অযোগ্যের যে তালিকা, সার্টিফাইড তালিকা, সেটা আপলোড করতে হবে 21 তারিখ, যেটা এক্সট্রিম ডেট দিয়েছিলেন, সেটা 21 তারিখের রাত্রের মধ্যেই দিতে হবে ওনাদের। দ্বিতীয় যে ব্যাপার ছিল মিরর ইমেজের ব্যাপারটা, মিরর ইমেজটা আমাদের পাবলিশ করতে হবে। আর তৃতীয় যে দাবি, যেটা কালকের ফাইল হওয়ার পরে যেটা এলো, যে কেবলমাত্র যোগ্যরা এখন চাকরি করতে পারবে। তো সেখানে আমরা চাই না যে কোনো অযোগ্য স্কুলে যাক। এখানে যারা যোগ্য কেবল তারাই স্কুলে যাক, অযোগ্য যারা আছে তাদেরকে জব থেকে টার্মিনেট করতে হবে, তা নাহলে আমরা কেউ স্কুলে যাব না। না স্থায়ী সমাধান পাচ্ছে, তাদের চাকরি সুনির্দিষ্ট হচ্ছে বা চাকরি স্থায়ী হচ্ছে, ততদিন কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। বারাসাত থেকে দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।